إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. প্রিয় ভাইরা, আমরা আলোচনার শিরোনাম শুনেছি যে নামাজের মাধ্যমে আত্মশুদ্ধি। এই আলোচনাকে কয়েকটি ভাগে ভাগ করে আমি আলোচনা করব। এর প্রথমেই আলোচনা করব এই শিরোনামের পরিচিতি। এই আলোচনার শিরোনাম পরিচিতি। শিরোনামের মধ্যে রয়েছে তিনটি শব্দ: নামাজের মাধ্যমে আত্মশুদ্ধি, নামাজ, মাধ্যম এবং আত্মশুদ্ধি। নামাজ আমাদের সবার কাছেই পরিচিত একটি শব্দ। মুসলমানদের কাছে নামাজ কোনো অপরিচিত শব্দ নয়। কোরআনে কারীমের ভাষায় নামাজকে বলা হয়েছে সালাহ। ইসলামের আগেও এই শব্দটি আরবি ভাষায় ছিল এবং আরবদের মাঝে প্রচলিত ছিল। তখন নামাজ শব্দটি আবিধানিক অর্থ দোয়া অর্থে ব্যবহার করা হতো। দোয়াকে নামাজ বোঝা হতো। এছাড়াও নামাজের আরেকটি অভিধান, আরেকটি শব্দ রয়েছে, অর্থ রয়েছে। সে অর্থ হচ্ছে কোনো বাঁকা জিনিসকে আগুনে পুড়িয়ে সোজা করা। সেটাকেও সলিম শব্দ থেকে উদ্ভূত। ভাষাবিদদের গবেষণায় দোয়া অর্থটি অধিক অগ্রগণ্য এবং প্রাধান্যযোগ্য। অর্থাৎ নামাজ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, কিন্তু এটি যখন কোরআন এবং সুন্নাহর পরিভাষা, তখন এটি দোয়া অর্থে ব্যবহৃত হয় না। এজন্যই ফিকহবিদগণ যারা ইসলামে আইন রচনা করেন, যারা কোরআন এবং সুন্নাহর নির্যাসগুলো উম্মার কাছে তুলে ধরেন, যাদেরকে ইসলামী আইনজ্ঞ বলা হয়, তারা এই নামাজের সংজ্ঞা নির্ধারণ করেছেন। এই জন্যই সংজ্ঞা নির্ধারণ করেছেন যেন এমন কোন ব্যক্তি বা দলের উদ্ভব না ঘটে যারা তার হৃদয়ে বসে নামাজ মানে দোয়া। সুতরাং আপনারা যে নামাজের কথা বলছেন এটি ভুল। কোরআনের কোথাও এরকম কথা নাই যে নামাজ পড়ার সময় দাঁড়িয়ে এইভাবে করতে হবে, ওটা করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যারা অস্বীকার করেন তাদের জন্য যেন এরকম কোনো পথ খুলে না যায়। যারা বলতে চাইলেন হাদিস মানি না, কোরআনেই মানি, কোরআন থেকে আপনি প্রমাণ করুন তো এইভাবে দাঁড়ানো, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এগুলো নামাজ। সেজন্যই আলেমরা নামাজের সংজ্ঞা দিয়েছেন এভাবে: হিয়া ইবাদাহ যাতু আকওয়ালিন ওয়া আফআলিন মুফতাতাহাতুন মাখসুসাতুন মুফতাতাহাতুন বিতাকবীর ওয়া মুখতাতামাতুন বিতাসলিম। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদত কিছু কথা এবং কাজের সমষ্টি, যে ইবাদতটি শুরু হয় আল্লাহু আকবার তাকবীর দেওয়ার মাধ্যমে আর শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার মাধ্যমে। এই হচ্ছে নামাজের পরিচয়। এবং এটি বলা যায় যে আলেমদের মধ্যে ইজমা। এমন কোন ব্যক্তি এখন এসে নতুন কোন থিওরি, নতুন কোন পন্থা দেওয়ার সুযোগ নেই। শিরোনামের দ্বিতীয় শব্দ
দ্বিতীয় শব্দের আগে আমরা তৃতীয় শব্দ নিয়ে কথা বলি, যে আত্মশুদ্ধি। দুটি শব্দের সন্ধির মাধ্যমে এই শব্দটি তৈরি হয়েছে। তাহলে আত্মা আর তাহলে শুদ্ধি। আত্মাকে আরবিতে বলা হয় নাফস, আর শুদ্ধি সেটাকে বলা হয় তাজকিয়া, তাজকিয়াতুন নাফস। এই তাজকিয়াতুন নাফস কোরআনে কারীমের শব্দ, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় তাজকিয়াতুন নাফসের কথা উল্লেখ করেছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সে উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে এই উম্মতের তাজকিয়া করা, এই উম্মতের সদস্যদের পরিশুদ্ধ করা তাদেরকে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা আরো বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি তাতে বলা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, দয়া করে তিনি তাদের মধ্যে থেকে একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, যে রাসূল তাদের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াতগুলোকে তিনি পড়ে পড়ে শোনান তাদেরকে। আর এই পড়ার মাধ্যমে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন। কিতাব হচ্ছে আল্লাহর কোরআন, আর হিকমা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই কারণে তাজকিয়াতুন নাফস হাসিলে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআনে কারীম, কোরআনে কারীম অধ্যয়ন করা। আপনারা বলতে পারেন, যারা কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করে হাফেজে কোরআন, তবে হাফেজে কোরআন হওয়ার পরেও অথবা বড় বড় কারি হওয়ার পরেও তাদের অনেকের মধ্যে তাজকিয়াতুন নাফস দেখা যায় না। এই তাজকিয়াতুন নাফস দেখা না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনকে অনুধাবন না করা, কোরআনকে বুঝে না পড়া। যদি কোরআনকে বুঝে পড়া হয় তাহলে অবশ্যই এই কোরআন তার আখলাকের উপরে ক্রিয়াশীল হবেই হবে। আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি এই কোরআনকে অনুধাবন করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ। সেজন্য কোরআন তাদাব্বুর করলেই, কোরআনের অর্থ জানলেই এই কোরআন অবশ্যই অবশ্যই ব্যক্তির চোখ দিয়ে পানি বিগলিত করবে, তার অন্তরকে দৃঢ়ভাবে নাড়া দিবে। এই জন্যই আপনারা হারামাইনের তারাবির নামাজে দেখেন ইমাম সাহেবরাও কাঁদে, পিছনে মুসল্লিরাও কাঁদে। তাজকিয়া শব্দটি আরবি তাজকিয়া শব্দের দুটো অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে তাতহীর, মানে পবিত্র করা। আরেকটি অর্থ হচ্ছে আজিয়াদা, বৃদ্ধি করা বা বৃদ্ধি পাওয়া। এই দুটো অর্থের উপর নির্ভর করেই তাজকিয়া দুটো প্রকার। আরবিতে বলা হয় আত-তাহলিয়া ওয়া তাহলিয়া। তাহলিয়া মানে হচ্ছে আগে অন্তরটাকে কিছু বৈশিষ্ট্য থেকে খালি করা, অর্থাৎ বর্জনীয় গুণ, কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো বর্জন করতে হয়। আর এই বৈশিষ্ট্যের বর্জনকৃত গুণের সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্জন হচ্ছে শিরক এবং কুফর। আর এই জন্যই ঈমান আনার জন্যই ব্যক্তিকে স্বীকার করতে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমেই অন্তর থেকে যাবতীয় সকল উপাস্য থেকে খালি করতে হয়, স্বীকৃতি দিতে হয় নেই কোন উপাস্য ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। সেজন্য তাজকিয়া দ্বিতীয় প্রকার হচ্ছে তাহলিয়া, মানে কিছু অর্জন করা, কিছু গুণ অর্জন করা। এটাই তাজকিয়া। তাজকিয়াতুন নাফসের দুটো প্রকার এবং দুটো ধারা। লোকেরা, মুসলমানেরা, দিনদারেরা
ব্যক্তি নিজেই এই তাজকিয়াতুন নফসের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন। সেজন্য আপনি দেখবেন কামিল পাস, দাওরা পাস করার পরেও ব্যক্তি যখন অনুভব করেন কাঙ্ক্ষিত বা ইচ্ছিত তাজকিয়া তার হাসিল হয় নাই, এবং সে যে পড়াশোনা করেছে এই পড়াশোনাতে বোধ হয় এমন কোন গাইডলাইন পায় নাই, সেজন্য তিনি গিয়ে আবার তার চেয়ে হাজার গুণ মূর্খ একজন পীরের হাত ধরে বসে থাকে না, তার কাছ থেকে জিকিরের শিক্ষা গ্রহণ করেন, মুরাকাবা মুশাহাদা অর্জনের চেষ্টা করেন। কারণ ব্যক্তি ফিল করতেছেন তিনি আসলে তাজকিয়া হাসিল করতে পারেন নাই, কারণ যে ইলম তিনি শিখেছেন সে ইলমের সাথে তার জীবনের সাথে সম্পর্ক তৈরি হয়নি। সে ইলম ব্যক্তির সুলুক এবং আমলের মধ্যে কোনো প্রভাব তৈরি করেনি। যে কোরআন উনি পড়েছেন সেটা বাস্তব জীবনে বাস্তবায়নের তাগাদা তিনি অনুভব করেননি। এজন্য ভেবেছেন বোধ হয় ওই পীরের কাছে গেলে বোধ হয় তাজকিয়াতুন নফস হাসিল হবে, বোধ হয় এই পদ্ধতিতে তাজকিয়া এবং আল্লাহর নৈকট্য বেশি বেশি হাসিল হবে। শিরোনামের আরেকটি যে শব্দ রয়েছে সেই শব্দের মাধ্যমে আমরা, সেটি হচ্ছে মাধ্যম, নামাজের মাধ্যমে আত্মশুদ্ধি। এই পয়েন্টে আমরা ক্লিয়ার করে দিব যে আসলে তাজকিয়া অর্জনের মাধ্যম কি হওয়া উচিত বা ওয়াসিলা কি হওয়া উচিত। সেজন্যই ইসলামী শরিয়ার অন্যতম একটি কায়দা বা নীতি হচ্ছে আল গায়া লা তুবাররিরুল ওয়াসিলা। উদ্দেশ্য ভালো হলেই চলবে না, মাধ্যমটাকেও ভালো হতে হবে। উদ্দেশ্য ঠিক, তাজকিয়াতুন নফস করা কোরআন এবং সুন্নাহর দাবি, তাজকিয়াতুন নফস জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন, তাজকিয়া যার যত বেশি হাসিল হবে তার মর্যাদা দারাজা তত বেশি উন্নতি হবে। কিন্তু এই ভালো উদ্দেশ্য কোন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, আল্লাহ রাসূলের আদর্শকে পরিত্যাগ করার কোনো সুযোগ তৈরি করে না। সেজন্য ব্যক্তির উদ্দেশ্য যতই ভালো থাকুক, মক্কার কাফেররা কাবা শরীফ তওয়াফ করতে উলঙ্গ হয়ে, যে ভালো উদ্দেশ্য নিয়ে তারা তওয়াফ করত সেই ভালো উদ্দেশ্য আজকের মুসলমানদের অনেকেরও নেই। তাদের জানা ছিল যে পাপের পয়সা দিয়ে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলোর পয়সা দিয়ে পোশাকাদি কিনেছি, এগুলো করে যদি তওয়াফ করা হয় সে তওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে সেই কথা বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন। সেজন্য এই সব কাপড় ফেলে দিয়ে আল্লাহ যেভাবে বানাইছে সেভাবেই তওয়াফ করতে হবে। কিন্তু উদ্দেশ্য ভালো হওয়ার পরেও আদর্শ এবং পদ্ধতি ভালো না হওয়ার কারণে এই তো আল্লাহ দরবারে গৃহীত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ঘোষণা করে দিয়েছেন এই বছরের পর আর কোন লোক উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে পারবে না। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমরা নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করব। আমরা সবাই জানি নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম এবং সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যেই দ্বিতীয় ভিত্তিতে উল্লেখ করা হয়েছে নামাজকে। এই নামাজ হচ্ছে এমন একটি আমল যে আমল তরক করলে ব্যক্তি কাফের হয়ে যায়। ইসলামের আর কোন আমল তরক করলে মানুষ কাফের হয় না, মুসলমান কাফের হয় না, শুধুমাত্র নামাজ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ হাদিসে এসেছে, বুখারী মুসলিম উদ্ধৃত, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে সে ব্যক্তি কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ,
আমাদের মাঝে এবং বিদরীদের মাঝে ব্যবধান হচ্ছে তাফাতুস সালাত, নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আলেমদের এক দল এই হাদিসের অন্য ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা বলতে চাইছেন ব্যক্তি কাফের হবে না। আমাদের দেশে সেই মাযহাবী প্রচলিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে ব্যক্তিকে কাফের মনে করা হয় না, কিন্তু কাফের মনে করা না হলেও ইমাম আবু হানিফার মতেও সে ব্যক্তি অ্যারেস্ট করতে হবে, বন্দী করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় করে। এর চেয়ে কঠিন শাস্তি যারা বলেছেন, যেসব মাযহাবে বলেছেন, তারা বলেছেন ব্যক্তিকে হত্যা করা হবে। যে নামাজ পড়ে না, অলসতা করে, অবহেলা করে, তাকে হত্যা করা হবে। তবে কাফের হিসেবে হত্যা করা হবে না, তাকে নামাজের শাস্তি হিসেবে হত্যা করা হবে। আর আলেমদের একদল বলেছেন যে ব্যক্তি নামাজ তরক করে, নামাজ অবহেলা করে, অলসতা নামাজ পড়ে না, সে ব্যক্তি কাফের এবং কাফের হিসেবে তাকে হত্যা করা হবে। হাসরের দিন আল্লাহ তাআলা যে আমলগুলোর হিসাব গ্রহণ করবেন তার মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহি as-সালাহ সালাতু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম ব্যক্তি নামাজের হিসাব গ্রহণ করা হবে। নামাজ যদি ঠিক থাকে তাহলে সে ব্যক্তি সফল কাম। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর যদি নামাজ ঠিক না থাকে, নষ্ট হয়, তাহলে সে ব্যক্তি ব্যর্থ হলো, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। ফা ইন তাকাসা মিন ফারিদাতি শাইউন, যদি তার ফরজের মধ্যে কিছু ঘাটতি থাকে, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল হাল ইয়া'দি মিন তাতাওয়ু, যদি ফরজের মধ্যে ঘাটতি পাওয়া যায়, আল্লাহ বলবেন দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। প্রিয় ভাইরা, এই জন্যই নামাজের গুরুত্বের কারণে ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্বের মধ্যে হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইন মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমরা যাদেরকে এই জমিনের কর্তৃত্ব দান করি, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে। নামাজ নিজেরাও ঠিকভাবে পড়ে আর অধীনস্থদেরকে ঠিকভাবে আদায় করায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, সন্তানরা যখন 7 বছর বয়সে পৌঁছে তাদেরকে নামাজের দাওয়াত দাও, নামাজের দিকে ডাকো, নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়সে তাদেরকে ব্যত্রাঘাত করো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। প্রিয় ভাইরা, নামাজের জিজ্ঞাসার কারণে কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাদেরকে কিসে নিয়ে আসলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। প্রিয় ভাইরা, এই নামাজের এত গুরুত্বের কারণে এই নামাজ পূর্ববর্তী উম্মতদের উপরে ওই নামাজ ফরজ ছিল। আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালামের সম্পর্কে বলতেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে যখন দেখা করতে বা কথা বলতে গিয়েছেন, তখন বলা হচ্ছে ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন মূসা আসেন সেটাকে বলে ইয়া মূসা, ও মূসা। আয়াতের এরপরে গিয়ে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণ করার জন্য নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা ইন্নী আসকানতু বিযুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ, বলতেছেন ও আল্লাহ, আমার রব, আসকানতু যুররিয়্যাতি, আমার সন্তানদেরকে, আমার বংশধরদেরকে এমন একটি উপত্যকার মধ্যে বসবাস করার জন্য রেখে গেলাম যেখানে কোনো শস্য নেই। রব্বানা ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের কাছে। রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা কুনতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন, আর আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে করেছেন বরকতময়। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত,
এবং আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন মা দুলতা হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। এভাবে জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কায়িমুন মুসাল্লি, ফেরেশতারা তাকে ডেকে বলল, আর তখন জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ওয়া কানা ইয়াকুলু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম তার আহলকে, তার পরিবারকে নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন, আর তিনি ছিলেন আল্লাহ তাআলার কাছে একজন সন্তুষ্টচিত্ত ব্যক্তি। প্রিয় ভাইরা, এবার আসছে মূল আলোচনায়, যে নামাজ হচ্ছে নামাজের মাধ্যমে আত্মশুদ্ধি। এই নামাজ পড়ার মাধ্যমে ব্যক্তির তাসকিয়া হাসিল হয়। ব্যক্তির তাসকিয়া হাসিলের জন্য বিদআতীদের কাছে গিয়ে মাথা নিতে বসে থাকতে হবে না, হু হু জিকির করতে হবে না, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন সেটার মধ্যে ব্যক্তির তাসকিয়া হাসিলের জন্য যথেষ্ট উপাদান রয়েছে। আলোচনায় শুরুতেই এসেছে তাসকিয়া দুইভাবে অর্জিত হবে। একটি হলো বর্জনীয় গুণগুলো বর্জন করার মাধ্যমে, আর ভালো গুণগুলো কোরআন এবং সুন্নাহ যে গুণগুলোর প্রতি নির্দেশ দেয়, ফরজ করেছে অথবা মুস্তাহাব করেছে, সেই গুণগুলো অর্জন করার মাধ্যমে। এজন্যই নামাজের মাধ্যমে যে তাসকিয়া হাসিল হয়, এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح من تزكى, যার অন্তর শুদ্ধ হয়েছে। অন্য আয়াতে বলছেন قد أفلح من زكاها, যে তার আত্মাকে শুদ্ধ করেছে। আর এই আয়াতে বলছেন সূরা আলার আয়াতে قد أفلح من تزكى, যার অন্তর শুদ্ধ হয়েছে সে সফল কাম। এরপরে বলছেন وذكر اسم ربه فصلى, তার রবকে স্মরণ করেছে এবং নামাজ পড়েছে। এই জন্য নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির, আল্লাহ তাআলার সবচেয়ে বড় স্মরণ। একটু আগে যে আয়াতটি উল্লেখ করেছি, মূসা আলাইহিস সালাম বলছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। এজন্যই আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছেন وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। মুনাফিকদের নামাজ হচ্ছে তারা যখন নামাজে দাঁড়ায় অলসতা করে, কোন গুরুত্বপূর্ণ কাজ আদায় করছে এমন মনে হয় না, হেলাফেলা করে দাঁড়ায়। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, দাঁড়িয়ে নিয়ে খেলে, জামা নিয়ে টোকাটুকি করে, হাত নিয়ে এখানে সেখানে মটকা ফুটায়। মানুষদেরকে দেখায় আমি নামাজি, মানুষকে দেখায়, কিন্তু তারা আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ওই সকল ব্যক্তিবর্গের কথা বলেছেন যারা শেষ ওয়াক্তে এসে তিলকা সালাতুল মুনাফিক ইয়াজলিসু ইয়ারকুবু শামস হাত্তা ইযা কানাত বাইনা কারনাশ শাইতান কামা ফানাকারাহা আরবাআন লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা। অপেক্ষায় থাকে কখন সূর্য ডুববে, সূর্য ডুবার একটুখানি আগে গিয়ে খপাখপ 4টা রাকাত পড়ে, এর মধ্যে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে না। স্মরণ করার সুযোগই নেই, টাইমে নাই, স্মরণ করবে কখন? এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে ফজরের নামাজ এবং ইশার নামাজে হাজির হওয়া। কারণ আজকেও অন্ধকারের মধ্যে আমরা ইশা পড়ি বা ফজর পড়ি, এশা এবং ফজরে দেখবেন মুসল্লির সংখ্যা কম, কারণ লোকজন কম থাকে, দেখে কম। আমি যে নামাজি এটা ফুটানোর সুযোগ কম থাকে, সেজন্যই তারা এশা এবং ফজরে হাজির হয় না। এই নামাজ যারা লোক দেখানোর জন্য পড়ে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস। সূরা মাউনের মধ্যে আমরা সবাই পড়ি ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে বোঝানোর জন্য নামাজ পড়ে। আমি পাক্কা মুসল্লি, আমি ব্যবসার মধ্যে ঠক দিব না, আমি ভালো মানুষ। আপনারা দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি কি মিথ্যা কথা বলতে পারি? এই নামাজ তাসকিয়ার সবচেয়ে বড় মাধ্যম হওয়ার কারণে আল্লাহ তাআলা যখন তার নবীর উপরে কোরআনে কারীম নাযিল করবেন, এর শুরুতেই আল্লাহ তাআলা তার নবীকে
দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করার নির্দেশ প্রদান করেন। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রির কিছু অংশ ছাড়া পুরো রাত দাঁড়াও। সেখানে বলছেন আল্লাহ, এরপরে গিয়ে বলতেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি তোমার উপরে ভারী কিছু বাণী নাজিল করব। সুতরাং এই ভারী বাণী নাজিল করার ক্ষমতা অর্জন করতে হলে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। এই নামাজ আল্লাহ তাআলার ভীতি তৈরি করে, জাহান্নামের ভয় পয়দা করে নামাজ। আল্লাহ তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যে ব্যক্তি বিনীত হয়ে রাত্রির প্রহরে সিজদায় পড়ে থাকে অথবা দাঁড়িয়ে থাকে, আখিরাতকে ভয় করে আর তার রবের রহমত প্রত্যাশা করে। হ্যাঁ নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এই জন্য কে ব্যক্তি আল্লাহকে জানে আর কে ব্যক্তি আল্লাহকে জানতো না, তার আলামত হলো আয়াতের প্রথম অংশ। যে আল্লাহকে জানে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহকে ভয় করে। আর যে ব্যক্তির জানা তার মধ্যে আমল পয়দা করে না, এই জানা নয়। এই নামাজ ব্যক্তির মধ্যে অহংকার বোধকে দূর করে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদা ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। একমাত্র ঈমান আনে আমার আয়াতের প্রতি তারাই, ইযা যুকিরু বিহা, তাদেরকে যখন এই আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়, খাররু সুজদা, তারা সিজদায় পড়ে যায়, ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, তাদের রবের তাসবিহ পাঠ করে, ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না। এজন্য প্রিয় ভাইরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার পরিপূর্ণ মাহাত্ম্য এবং বড়ত্ব নিজের অন্তরে জাগ্রত করে হাত বেঁধে একজন বন্দীর মতো আল্লাহর সম্মুখে দাঁড়ায়, এরপরে আবার রুকু করে, এরপর আবার সিজদায় লুটিয়ে পড়ে, মাটিতে লুটিয়ে পড়ে, কপাল লুটিয়ে দেয়, বলুন তো এর মধ্যে কি, যদি নামাজের প্রকৃত রূহ তার মধ্যে থাকে, অনুভূতি থাকে, তার কোন অবস্থায় এর মধ্যে কি অহংকার তৈরি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। নামাজীদের সাথে মানে নামাজ পড়ো, মানে জামায়াতের সাথে গিয়ে নামাজ আদায় করো। আর এই নামাজের কাতারে আমার পাশে একজন দাঁড়িয়েছেন গায়ে গন্ধ নিয়ে, একজন কালো, একজন সাদা, একজন নিম্ন শ্রেণীর লোক, একজন উচ্চ শ্রেণীর লোক, কোন ভেদাভেদ করার সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাসু, তোমরা এমন ভাবে দাঁড়াও যেন তোমাদের দাঁড়ানোর মধ্যে কোনো ফাঁক না থাকে। তার মানে যে ব্যক্তি গায়ে গন্ধ নিয়ে একজন দাঁড়ালে ইতস্তত করেন, এদিক সেদিক করার চেষ্টা করেন, বুঝে তার তাসকিয়াতুন নফস এখনো পর্যন্ত হাসিল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, আমাদের উপর আজমের কোনো প্রাধান্য নেই, এটি সে ব্যক্তি এখনো বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন কবিলা এবং গোত্রে ভাগ করেছেন, লিতাআরাফু, জাস্ট একে অপরকে চেনার জন্য। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। প্রিয় ভাইরা, তাসকিয়াতুন নফস এভাবেই হাসিল হয়। আল্লাহ তাআলা বলতেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এই নামাজীদের তাসকিয়ার জন্য হাসিল হয়। ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে দূরে রাখে না। আল্লাহু আকবার বলার সাথে সাথেই
ব্যক্তির পঞ্চেন্দ্রিয়, পুরা দেহ, পুরা রূহ, তার মন সবকিছুই উদ্গ্রীব হয়ে নামাজের দিকে ছুটে যায়। সে ব্যক্তি জানে যে ব্যক্তি আল্লাহই সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর কেউ নেই। তার দুনিয়ার এবং আখিরাতের যাবতীয় প্রয়োজন পূরণ করার যিনি ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি তাকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি তাকে রিজিক থেকে বঞ্চিত করার ক্ষমতা রাখেন। তিনি এই মুহূর্তে মৃত্যু দিয়ে তার ব্যবসায়ের পাওনা পাওয়ার মাঝখানে ব্যবধান হয়ে যেতে পারেন। এই জন্য যে ব্যক্তি এই বিশ্বাস করে, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে বাস্তবায়ন করতেন আল্লাহু আকবার বলার সাথে সাথে দাড়ি পাল্লার দ্বিতীয়টি নিচে নামার আর অপেক্ষা করতেন না, বরং এখানে স্টপ করে দিতেন। সেজন্য প্রিয় ভাইরা, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র ইসলাম কায়েম করতে চায়, শুধু নিজের দেহের উপরে নয়, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম কায়েম করতে চায়, তাদেরকে এই প্র্যাকটিস করতে হবে। একদিনে এটি অর্জিত হবে না। ব্যক্তির মধ্যে আল্লাহর মহত্ব এবং বড়ত্ব, আল্লাহর ভয় যত বেশি প্রবল হবে, তার নামাজ তত বেশি সুন্দর হবে। এজন্য সাহাবায়ে কেরাম যে সকল ব্যক্তিকে কোনো দায়িত্ব দিতে চাইতেন, কোন এলাকার গভর্নর করতে চাইতেন, কোথাও কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দিতে চাইতেন, সবকিছুর আগে গিয়ে তার নামাজ চেক করতেন। চুপে চুপে দায়িত্ব দিতেন সে ব্যক্তির নামাজের কি অবস্থা, সে ব্যক্তি নামাজ পড়ছে কিনা, কিভাবে নামাজ পড়ছে, তার নামাজ কতটুকু সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কেউ কেউ বলেছেন, আমরা এখন মসজিদে প্রবেশ করি কিন্তু খুশু, কোন মুসল্লির মধ্যে খুশু দেখি না। এই যদি বলে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তাবেঈদের প্রজন্ম সম্পর্কে, সাহাবাদের প্রজন্ম সম্পর্কে আমরা যারা এই জামানায় বাস করছি তাদের কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, কোন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার নামাজের ভাগ অর্ধেক অথবা 1/3, তার কাছে পুরাটুকু তার নামাজ আমল নামায় লেখা হয় না। কারণ এই নামাজের মধ্যে সে ব্যক্তি আল্লাহকে খুব সামান্য অংশই, সামান্য কিছু সময়ের জন্য সে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেছে, আসলে সে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে নাই। সময় শেষ, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, সেজন্যই আমরা আল্লাহ তাআলার কাছে আরেকটি আয়াতে কারিমা শুনিয়ে শেষ করছি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলতেছেন, এর পরবর্তীতে এমন এক কওম আসলো, আদাউস সালাওয়াত, তারা নামাজকে নষ্ট করেছে, ঠিক সময় নামাজ আদায় করে নাই, ওয়াত্তাবাউ শাহাওয়াত, আর তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা গায়ের ব্যাপারে বলা হচ্ছে জাহান্নাম, অচিরেই তারা গায়ের সম্মুখীন হবে, গায়ের মুখোমুখি হবে। সেজন্যই এগুলো হচ্ছে নামাজে আমরা যারা, তাদের জন্যই সতর্কবাণী, সাবধানে বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমাদের নামাজগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। যে নামাজের মাধ্যমে তাজকিয়াতুন নফস হাসিল হবে, সবার আগে আমাকে সে নামাজ অর্জন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে সে নামাজ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, এই আলোচনা যেন আমাদের বিরুদ্ধে চলে না যায়, কিয়ামতের দিন এই আলোচনা যেন আমাদের পক্ষে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক, নিজ দয়ায় সেই তৌফিক এবং সেই সুযোগ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।